বানিয়াচুঙের প্রতিটা ঘরে ঘরে মানুষ এখন জলপাইয়ের আচার বানানোতে ব্যস্ত, যেহেতু এখন জলপাইয়ের সিজন। শুধু বানিয়াচুং না, যারা আচার খুব বেশি পছন্দ করেন, আমার মনে হয় এখন সবাই আচার দিতেছেন। আমার মনে হয় লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট হইছে আচার। আমি তো আচার ছাড়া খিচুড়ি খাইতেই পারি না, এই কারণে গত 1 বছর খিচুড়ি খাইছি খুবই কষ্ট করে। গত 2-1 বছর যাবত আমি আচার দিতে পারতেছি না, কারণ গত বছর তো আমি অসুস্থ ছিলাম, আমার ওটিও ছিল, এই কারণে আমি কোনো রিস্ক নেইনি। আমাদের বানিয়াচুঙে দেখা যায় জলপাই এবং আমের আচারটা সবাই দেয়। এই দুইটা আচার ভাত দিয়ে বা যে কোনো কিছুতে খাওয়া যায়, কিন্তু আমার জলপাইয়ের সিজনে দেখা যায় আদিলেরও পরীক্ষা থাকে। পরীক্ষা শেষ করে দিব ভেবে ভেবে দেখা যায় যে সিজন চলে গেছে, আমি জলপাই বা আম কোনো কিছুই পাই না, যার কারণে আমার ভাগ্যে 2-1 বছর যাবত আচার দেওয়া জুটে না। আজকে ভাবলাম পরে দিলে দিব। এখন ঘরে যেহেতু কিছু জলপাই আছে, সামান্য কিছু জলপাই আসিল, ভাবলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে একটু আচার বানাবো। শুধু ঘরে থাকা উপকরণ না, হাতে টাইমও কম ছিল। আদিলে নিয়ে স্কুল থেকে জাস্ট আসছি, এর মধ্যে হঠাৎ করে আচার বানানোর ভূত চাপছে মাথায়। আজকের আচারটা আমি কিভাবে বানাইছি আমি নিজেও জানি না। যদিও অন্য সময় শস্য বাটাটা আমি আলাদা পিষে দিতাম, কিন্তু আজকে সবকিছু একসাথে ব্লেন্ড করে দিয়ে দিছি।